একজন খেলোয়াড় আশরাফুল যিনি জাতীয় দলের পতাকা গায়ে জড়িয়েছিলেন, সে মানুষটার ভবিষ্যৎ স্বপ্নটা কি? আমি লেভেল 3 কোচিং কোর্স করেছি, যেটা সর্বোচ্চ বাংলাদেশে। 2009-এর পরে বাংলাদেশে আর কোনো লেভেল 3 কোচ এখনো হয়নি। 2009-এ প্রায় আমাদের 10-12 জন কোচ ছিলেন। সুজন ভাই, সালাউদ্দিন ভাই, ওয়াহিদ স্যার, ওনারা করেছিলেন, ইমরান স্যার। তারপরে আর কোনো লেভেল 3 কোচ কিন্তু এখনো আসে নাই, যদিও অনেক কোচ এসেছেন। তো আমি রিসেন্টলি এক বছর হয়েছে লেভেল 3 কোচিং কোর্স করলাম। কোচিং এ আসার ইচ্ছা আছে, আর অ্যানালাইসিস করি। যেহেতু আমি খেলা দেখি একদম ছোটবেলা থেকেই, অ্যানালাইসিসটা আমি এনজয় করি। স্পোর্টস এর হয়ে ওয়ার্ল্ড কাপ কভার করলাম। এর 2015 ওয়ার্ল্ড কাপ একটা প্রোগ্রাম করেছিলাম, ক্যাপ্টেন্স টেবিল। সেখানেও আমি এনজয় করি এই জিনিসগুলা, ক্রিকেটের সাথেই থাকতে চাই আর কি ফিউচার। আর এই যে খেলায় এত সুন্দর সফলতার গল্প লেখার পরে আপনার ভবিষ্যতে যারা মোহাম্মদ আশরাফুল হতে চান তাদের জন্য আসলে কি পরামর্শ থাকবে আপনার? খেলাটাকে ভালোবাসতে হবে এবং প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে, এবং বাবা মার কথা শুনতে হবে আমি মনে করি, এবং আপনার কোচের কথা শুনতে হবে। যদিও আমাদের সময় ডিফারেন্ট ছিল, যে খেলার চ্যানেল ছিল না, আমরা হয়তো বা অনেক কষ্ট করে খেলা দেখতাম। যথার্থ বলেছেন যে আসলে যে মানুষটা আপাতমস্তক একজন ক্রিকেট পাগল মানুষ, যার জন্মটাই হয়েছে আসলে ক্রিকেট খেলার জন্য, বাংলাদেশের এই ধরনের রত্ন জন্ম হয় খুবই কম সংখ্যক। তারই একটা রত্ন। আজকে আমাদেরকে অনেকক্ষণ সময় দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে স্টুডিও আসার জন্য। অসংখ্য ধন্যবাদ। যারা এতক্ষণ যাবত আমাদের প্রোগ্রামটা শুনলেন, নিশ্চয়ই আশরাফুলের জীবনী থেকে আপনারা সেই শিক্ষাটা নেবেন, যেন লাল সবুজের পতাকাকে বিশ্ব দরবারে মোহাম্মদ আশরাফুল যেভাবে উঁচিয়ে তুলেছিলেন, একইভাবে আপনিও যেন সম্মানের সহিত উঁচিয়ে তুলতে পারেন। ধন্যবাদ।